This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। 6 কেন্দ্র, 5 জেলা, রাজ্যের 5 জেলায় 6 কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এবং তাতে এখনো পর্যন্ত নৈহাটি কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস এবং রেকর্ড জয় তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এখনো পর্যন্ত বাকি 5টাতেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 6তে 6-এর পথেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস সকাল থেকে। সেই খবরের দিকে আমরা নজর রেখেছি এবং প্রতিটা কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা রয়েছে, প্রত্যেক মুহূর্তের আপডেট সকাল থেকে আপনাদেরকে আমরা দিয়ে চলেছি। এর আগে আমার সহকর্মী বিউ এবং লিমা আপনাদেরকে জানাচ্ছিল, এই মুহূর্তে আমরা জানাবো, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব, প্রত্যেকটা কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। উপনির্বাচনে বাংলার 6 আসনেই তৃণমূলের ঝড়, অর্থাৎ আমরা দেখেছিলাম যে 2024-এর লোকসভা নির্বাচনের পর 4 উপনির্বাচনে শাসকের জয়, কিন্তু তারপর 9 আগস্টের ঘটনা, দ্রোহকাল, সেই দ্রোহকালের পর আমরা নাগরিক প্রতিবাদ দেখেছিলাম, ঝড় উঠেছিল, তারপর এই 6 কেন্দ্রে উপনির্বাচন। আলোচনা ছিল প্রভাব কি পড়বে, কিন্তু এখনো পর্যন্ত যা রেজাল্ট, যা ফল, তাতে একেবারেই সেই শঙ্কাকে নস্যাৎ করে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 6টার মধ্যে 6টা আসনেই এগিয়ে এবং একটা আসনে জয়ী। নৈহাটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই। নৈহাটিতে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়। অনন্তর সঙ্গে কথা বলবো। অনন্ত, এই নৈহাটিতে পুরসভার দুর্নীতি, এই নৈহাটিতে জুট মিল সমস্যা, এই নৈহাটিতে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই নৈহাটির খুব অদূরেই তিলোত্তমার বাড়ি, নাগরিক প্রতিবাদ আমরা দেখেছিলাম, এগুলো কোনোটাই ফ্যাক্টর হলো না। একদমই না, একদমই কোনোটাই সাকসেস হলো না। বিরোধী দল তাই বললেন। দেবজ্যোতি মজুমদার সিপিআইএম বাম সমর্থিত সিপিএমএল প্রার্থী, তিনি বললেন মানুষ ভোট দিয়েছে, কিছু করার নেই, আমাদের মানুষ ভোট দেয়নি। তারপরে বিজেপির প্রার্থী রূপক মিত্র আমাদের বললেন টিভি9কে এই জয় মেনে নিতে হবে, মাথা পেতে নিতে হবে, তবে তারা ময়দানে থাকবেন। আরেকটা তিনি আশঙ্কা প্রকাশ করলেন, যদি ভোট অর্থাৎ পোস্টপোল ভায়োলেন্স হয় ভোটে, তাহলে তারা মাঠে নামবেন, পথে নামবেন। এখন পুলিশ চেষ্টা করছে যাতে ভোট পরবর্তী কোনো হিংসা না ছড়ায়। তবে সনদে তিনি বলেছেন তিনি আশাবাদী, তার দায়িত্ব বাড়ল। টিভি9কে তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন যে এবার তার দায়িত্ব বাড়ল, তিনি প্রথম কাজ হবে তার দায়িত্ব বাড়লো। অনন্ত, আমি তোমার কাছে ফিরবো। এদিকে পার্থ ভৌমিক, অর্থাৎ ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি কি বলছেন? আমার বোন তিলোত্তমার মৃত্যু নিয়ে রাজনীতি হয়েছে, ভোটে জবাব দিয়েছে জনগণ। শুনুন পার্থ ভৌমিকের বক্তব্য। তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। নৈহাটির মানুষ আরজিকর কাণ্ডের পরে মমতা ব্যানার্জির প্রতি যে লাগাতার কুৎসা হয়েছে, যে অপপ্রচার, সেটা মমতা ব্যানার্জির প্রতি সেন্টিমেন্ট হিসেবে দেখা দেবে এটা আমি বিশ্বাস করতাম। এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জিকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় দিয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। মানে যত বেশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা হবে তত তৃণমূলের লিড বাড়বে। পার্থ ভৌমিক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে কুৎসা হয়েছে, কিন্তু সেটা কোনোভাবেই প্রভাব ফেলেনি। সাধারণ মানুষ, জনগণ রায় দিয়েছেন এবং তাতে এখনো পর্যন্ত 6টার মধ্যে 6টাতেই তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার কথা আমরা জানতে পারছি। মূলত মাদারিহাটে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজয়ী তৃণমূল কংগ্রেস। নৈহাটির কথা বলছিলাম, নৈহাটিতে জয়ী এবং এই মুহূর্তে মাদারিহাটেও জয়ী তৃণমূল কংগ্রেস। ভোটারদের পুলিশের চাপ, ব্ল্যাকমেল করার অভিযোগ করছেন মনোজ টিগ্গা। হার থেকে শিক্ষা নেব বলছেন মনোজ টিগ্গা। মাদারিহাটে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ সিং। মানে আনুষ্ঠানিক ঘোষণার আগেই হার স্বীকার মনোজ টিগ্গার। আমরা হেরেছি বললেন আলিপুরদুয়ারের
বিজেপি সাংসদ কি বললেন মনোজ টিগ্গা শোনাবো। বিজেপি একদিকে, অন্যদিকে পুলিশ প্রশাসন, সমস্ত প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, টিএমসি এরা মিলেমিশে কাজ করেছে। তারপরে যেভাবে ভোটারদেরকে ম্যানিপুলেট করতে, টাকা দিয়ে হোক, মদ খাইয়ে হোক, আমরা ওই পথে হাঁটতে চাই না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করতে চাই, ওরা আমরা বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ প্রশাসন আছে, টিএমসি আছে, সকলে মিলে এই লড়াইটা লড়েছে এবং বিজেপি নিজে একা লড়াই করেছে। এটা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই মনোজ টিগ্গা বলছেন যে তারা হেরে গিয়েছেন এবং যা ফল, অপ্রত্যাশিত ফল তৃণমূল কংগ্রেসের কাছেও অবশ্যই। মাদারিহাটেও কিন্তু জয়ী তৃণমূল কংগ্রেস। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে মাদারিহাট নিয়ে সত্যি একটা দোলাচল ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি, এবং যার আমরা বরাবর দেখেছি উত্তরবঙ্গে তো বিজেপি এগিয়ে থাকে, সেক্ষেত্রে এটা তো একটা ঐতিহাসিক ইতিহাস তৈরি করলো তৃণমূল কংগ্রেস। একদম, দেখো মাদারিহাটে প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতলো। এর আগে এই আসনটা বামেদের দখলে ছিল। এরপর গত কয়েকটা নির্বাচনে কিন্তু বিজেপি টানা এই আসন থেকে জিতেছে। উত্তরবঙ্গকে বলা হতো বিজেপির শক্ত ঘাঁটি, কার্যত পদ্মের চাষ হতো সেখানে, কিন্তু সেখানে কিন্তু এখন ক্রমশ ঘাসফুল উকি দিচ্ছে। দিনহাটার উপনির্বাচনে উদয়ঙ্গ জিতলেন, তারপর নিশীথ প্রামাণিক হেরে গেলেন কোচবিহারে। সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারিয়ে তৃণমূল জিতছে। আর এই মাদারিহাট, যে মাদারিহাট বিজেপির নিজের হাতে ছিল, 6টি কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র, নজর কাড়া কেন্দ্র, গোটা রাজ্যের নজর ছিল মাদারিহাট কি বিজেপি দখলে রাখতে পারবে। সেই মাদারিহাটে বিজেপি কার্যত পর্যুদস্ত। আমি আরও একবার মনোজদার কাছে যাব। মনোজ টিগ্গা কেন্দ্রীয় মন্ত্রী, তার ছেড়ে যাওয়া বিধানসভা আসনেই কিন্তু এই উপনির্বাচন হচ্ছে। মনোজদা এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী হলেও তার ছেড়ে যাওয়া আসনে কার্যত গ্রামে, শহরে এবং চা বাগানে বিজেপি পর্যুদস্ত। মনোজদা, কেন? মানুষের যে মন, সেই মন কি কোথাও পরিবর্তন হলো? যারা পদ্মে কদিন আগে ভোট দিল, আপনাকে জেতালো, তারা আজকে তৃণমূলকে ভোট দিল শুধুমাত্র বাই ইলেকশন বলে? দেখুন, বাই ইলেকশন একটা কারণ আছে, আর পশ্চিমবঙ্গে তো ভোট হয় না। এখানে কি হয়, ভোটের নামে কী হয় সেটা আপনারা ভালোভাবে জানেন, যে এখানে আমাদের প্রার্থীর গাড়ির ভাঙচুর হতে পারে, আমাদের যিনি ইলেকশন এজেন্ট আছেন ওনার গাড়ির চাকা পাঞ্চার করে দেওয়া হতে পারে। তার না, কিন্তু খুব বেশি রিপোলের দাবি তো আপনারাও জানাননি। না, দেখুন, রিপোলের দাবি আমরা জানাই নাই, ঠিক আছে। মানুষ ভোট দিয়েছে, যেদিকে ভোট দেয় আমাদের দিক, তাদেরকে দিক, আমরা জনগণকে সম্মান করি। কেননা যারা ভোট দিয়েছে, যারা আমাদেরকে এতদিন জিতে আসে, আজকে আমাদেরকে ভোট দেয়নি কিংবা আমরা জিততে পারি, তার মানে যে জনগণ খারাপ, পাবলিক খারাপ, এটা আমরা বলতে পারি না আর বলবেও না এটা। এবং আমি বলতে পারি যে আমরা হারি কিংবা জিতি, আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, যে কাজের আমরা কথা দিতে, নিশ্চিতভাবে সে কাজগুলো আমরা করব। সাময়িক হার জিত জিজ্ঞাসা করো না কোথায় গলতটা হলো। জিতেছি, 16তে জিতেছি, 19-এ আমরা জিতেছি লোকসভায়। আমরা গলতটা কোথায় হলো? গলত বা ভুলভ্রান্তিটা কোথায় হলো? দেখি, যদি কোথাও কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে প্রত্যেক ইলেকশনে আমরা জনবাল্লা ফ্যাক্টর হলো শিক্ষা নিয়ে আমরা, এবং কোথাও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাকে সূত্রে আগামী দিনের আমরা চলার পথ কি হবে সেটা নিশ্চিত। জন বার্লা তৃণমূল প্রার্থীর সঙ্গে অনেকবার সামনে এসেছেন প্রকাশ্যে, কোথাও গিয়ে কি সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? চা বাগানে বিজেপি পর্যুদস্ত। দেখুন, কোথায় কোনো হার কিংবা কোনো জিতের পিছনে কোনো একটা বিশেষ কারণ থাকে না, অনেকগুলো কারণ থাকে। সমস্ত দিক আমরা খতিয়ে দেবো, কোথায় কি কারণ আছে, কোথায় কি ভুল ভ্রান্তি হয়েছে, কিংবা মানুষ আমাদের থেকে মুখ সরিয়ে নিয়েছে, কেন ফিরিয়ে নিয়েছে, সেটাও একটা কারণ আছে। আমরা নিশ্চিতভাবে তাদের কাছে যাব। 2026 বিজেপির জন্য উত্তরবঙ্গে ক্রমশ শক্ত হয়ে যাচ্ছে। মনোজ টিগ্গার সাথে কথা বলছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। এবং আপনাদের এই মুহূর্তের খবর জানিয়ে রাখি, 77,000-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারোয়া কেন্দ্রে। আপনাদেরকে জানিয়ে রাখি, 8 রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস হারোয়া। অত্যন্ত সেফ সিট তৃণমূল কংগ্রেসের জন্য প্রথম থেকেই বিশ্লেষকরা বলে আসছেন। সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম 77,000-এরও বেশি ভোটে। হারোয়ার পর মেদিনীপুরের দিকে একটু নজর রাখি। মেদিনীপুরে এই মুহূর্তে কি চিত্র দেখা যাচ্ছে দেখাই আপনাদের। মেদিনীপুরে 9 রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস, 22,872 ভোটে এগিয়ে তৃণমূলের সুজয় হাজরা। এই মুহূর্তে তাহলে
ওয়াল দেখাই একবার আপনাদের, বিগ ওয়ালে দেখাই 6টা কেন্দ্রে 5 জেলার 6টা কেন্দ্রে নির্বাচন হয়েছে এবং সেখানে ফল কি? মাদারিহাটে ইতিমধ্যেই জয়ী তৃণমূল কংগ্রেস, পাশাপাশি আমরা দেখেছি নৈহাটিতেও জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, হারোয়াতে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, মেদিনীপুরেও লিড বাড়ছে এবং একই সঙ্গে তালডাংরা এবং সিতাইও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমার সঙ্গে বিশ্লেষকরাও রয়েছেন এবং অতিথিরাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশ্বজিৎ দাস রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পণ্ডা, আমার সঙ্গে কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন এবং বামেদের তরফ থেকে অতনু চ্যাটার্জিও থাকবেন এবং একই সঙ্গে ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষকই রয়েছেন। আমি ঝন্টুদা আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু মনোজ টিগ্গার বক্তব্য শুনছিলাম ঝন্টুদা, সেক্ষেত্রে 25টা চা বাগান আছে, 4টে বন্ধ এবং সেখানে যথেষ্ট শ্রমিক অসন্তোষ রয়েছে, তারপরেও এবং উত্তরবঙ্গে বিজেপির একটা শক্ত ঘাঁটি, তারপরেও এই ধরনের একটা রেজাল্ট, মানে রীতিমতো ইতিহাস তৈরি করে ফেললো তৃণমূল কংগ্রেস। আপনার বিশ্লেষণ? তৃণমূল সত্যিকারের ইতিহাস তৈরি করলো এই অ্যাসপেক্টে। দেখো, তৃণমূল শাসনে মানে তৃণমূল তো কার্যত বিরোধী শূন্য একটা ব্যবস্থা চালু করে দিয়েছিল বা জনগণ তাদেরকে এই ভোটটা দিয়েছে, কিন্তু বিজেপি তৃণমূলের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় প্রশ্ন ছিল তার সাংগঠনিক দিক থেকে, যে তপশিলি এবং জনজাতিদের মধ্যে তৃণমূল কিন্তু সেইভাবে পেনিট্রেট করতে পারেনি। এটা কিন্তু তৃণমূল নেত্রীর বরাবরই একটা মানে কি বলবো খেদ, সাংগঠনিক খেদ। এবং তুমি খেয়াল করে দেখবে যে 42% ট্রাইবেল আদিবাসী অধ্যুষিত এই মাদারিহাট, তুমি বলছিলে 25টি, কার্যত সেখানে যদি আরো বটলিপ ধরো 28টি চা বাগান। আমি বলছি এখানে নেপালি এবং আদিবাসীরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কিন্তু কার্যত এই ভোটটা তৃণমূল থেকে বিমুখ হয়ে বিজেপির দিকে একদম ফিক্স ছিল, যেটা বামেদের ছিল একটা সময় ভোট। এই ভোটটায় তৃণমূল কোনোভাবে পেনিট্রেট করতে পারেনি। এটা কিন্তু তৃণমূলের ক্ষেত শুধু নয়, শুনতে হতো যে প্রান্তিক মানুষ তৃণমূলের দিকে নেই, গেরুয়া শিবিরে আছে। এই তৃণমূল 42% ভোটটাই কি নিজেদের দিকে টানতে পারলো? শুধু তাই নয়, সবচেয়ে ভয়ানক হচ্ছে বিজেপির সেটা হচ্ছে যে নেপালি ভোট, গোর্খা ভোট, যেটা তৃণমূল বিজেপির একদম ঘরের ভোট, সেখানে আপনার প্রসঙ্গ ধরেই আমি একটুখানি শঙ্কুদেব পণ্ডার কাছে যাই। শঙ্কু, এক্ষেত্রে এই যে রেজাল্ট হওয়া, এর পেছনে মাদারিহাটে কি কারণ? মনোজ টিগ্গার সঙ্গে জন বাল্লার মতান্তর? এটা অত্যন্ত তাড়াতাড়ি এ ব্যাপারে কমেন্ট করা হবে। এটা নিয়ে দলীয় স্তরে আমরা এটা নিয়ে পর্যবেক্ষণ করব, আলোচনা করব, বিশ্লেষণ করব, তারপর আমরা জানাতে পারবো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এবারের বাই ইলেকশনে যেভাবে তৃণমূল কংগ্রেস অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোপুরি ব্যবহার করেছে, তাতে নর্মালি বাই ইলেকশনে একটা ট্রেন্ড থাকে যে সরকারি দলের দিকে ফলাফল যায়, কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেস কোনো রিস্ক নেয়নি। এবং যেহেতু আর্চিকরের ঘটনার পর লাস্ট নির্বাচনে দেখা গেছে যে একাধিক জায়গায় তাদের পরাজয় হয়েছে, একাধিক পৌরসভায় তারা হেরেছে, সেই কারণে তারা সর্বশক্তি প্রয়োগ করেই যে অনিয়ম বেনিয়ম করেছেন এবং লুটেছেন নির্বাচনটা, সেটা স্পষ্ট হচ্ছে এই ধরনের কাণ্ড কারখানায়। তারপরেও আপনি দেখবেন বহু জায়গায়, যেমন ধরুন 1 লাখ ভোটে হারোয়ায় জিতেছিলেন, সে 70,000 পেরোতে তাদের এখন কষ্ট হচ্ছে, মানে চুরিটাও ঠিকভাবে করে উঠতে পারেননি। ফলে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, এটা কালো মেঘ ওদের মাথার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বজিৎবাবু, শঙ্কু যে কথাগুলো বললো, আপনি কি বলবেন? বিশ্বজিৎবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ। প্রথম কথা বলি যে একটা যে ন্যারেটিভ ছিল যে বাই ইলেকশনে শাসক দল যেটা আমরা দেখেছিলাম বাইরন বিশ্বাসের সময়, সেই ন্যারেটিভ কিন্তু ভেঙেছে। এবার এই যে নির্বাচন, মাদারিহাটটাই সবার নজর ছিল। কেন মাদারিহাটটা নজর ছিল? কারণ এর আগে শাসক দল বা তৃণমূল কংগ্রেস কখনোই মাদারিহাটে যেতেন। মাদারিহাটের যে দাবিগুলো দীর্ঘদিন ধরে ছিল, যে দাবিগুলো ফুলফিল হয়নি এখানকার মানুষের, সেই দাবির পূরণের জন্য শাসক দলের প্রতিনিধিরা বা যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমাকে 1.5 বছরের সময় দিন, 1.5 বছর সময় করব। কি কি ছিল? মাদারিহাটে একটা কলেজ নেই, মাদারিহাটের ডলোমাইটের সমস্যা, মাদারিহাটের নদী ভাঙন একটা বড় সমস্যা। ঝন্টুদা বলছিলেন গোর্খা জনজাতির এই কনস্টিটিউয়েন্সিতে প্রায় 35 থেকে 40,000 মানুষ রয়েছে। কিন্তু সাম্প্রতিক আমরা যেভাবে আরজিকর কাণ্ড দেখলাম, নাগরিক প্রতিবাদ দেখলাম, সেগুলো কোনো এফেক্ট পড়লো না। সেই ক্ষেত্রে মনে হয়েছে যে আমরা দেখেছি যে 2021-এর পরে তার পার্শ্ববর্তী এলাকা আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল জেতার পরে পরবর্তীকালে তিনি তৃণমূলে আসেন। ব্লক লেভেলে, জেলা লেভেলে অনেক সংগঠক
ভারতীয় জনতা পার্টি যারা তৃণমূলে চলে আসে, এই যে রাজনৈতিক দল বদল, এই দল বদলের একটা প্রভাবও কিন্তু ওখানে রয়েছে। এই মুহূর্তে চা শ্রমিকদের আন্দোলন এবং হাতি করিডর যে তৈরি করার কথা, বীরপাড়া রেল ব্রিজ তৈরি করার কথা, এই আন্দোলনগুলো লোকাল এই অঞ্চলের ইস্যু, এই ইস্যুগুলোকে নিয়ে শাসক দল ভোটে লড়েছে। আপনার কাছে চন্দনদা, একলা চলার সিদ্ধান্ত কংগ্রেসের, কি মনে হয় ঠিক পথে এগোচ্ছেন আপনারা? একেবারে ঠিক পথে, তার কারণ এটা একটা উপনির্বাচন এবং উপনির্বাচনে আমরা কখনোই বলিনি যে এই উপনির্বাচনে আমরা জয়ী হচ্ছি। অবশ্যই একটা স্ট্র্যাটেজির ব্যাপার থাকে এবং একটা সুদূর প্রসারী ফলের আকাঙ্ক্ষা থাকে। ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে একলা চলো ইজ আ টেস্ট অফ টাইম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে দেখতে হবে যে প্রথম এবং দ্বিতীয় যারা ধারাবাহিকভাবে এখানে বিভিন্ন নির্বাচনে লড়ে আসছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস 5টাতে জিতেছিলেন, একটিতে এবারে জিতলেন এবং কেন? এখন সংক্ষিপ্ত একটি ঘটনা, অবশ্যই এটা আমিও বলবো আমার পার্টি ফেলিয়ার হলো কেন, আমার কোথায় স্ট্র্যাটেজি ফেলিয়ার, আমি আলোচনা করবো, সংকোষে আলোচনা করবে, তাদের দল আলোচনা করবে। কিন্তু পশ্চাদপসরণ অর্থাৎ পিছিয়ে যাওয়ার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তাতে কোথায় চুরি হয়েছে, কোথায় নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করা হয়েছে, এই প্রশ্নগুলো আসাটাও তাহলে আমার মনে হয় এই আলোচনার পরেই ব্যক্ত করা উচিত। যার জন্য আমি প্রথমত তোমাকে যেটা বলি, চন্দনদা একটু থামাচ্ছি, আপনার কাছে আমি আসবো। এই মুহূর্তে একটা আপডেট পাচ্ছি, তালডাংরায় বিজেপি নেতা সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ। গণনা কেন্দ্রের সামনে সুভাষ সরকারের গাড়ি ঘিরে স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো এবং স্লোগান দেওয়ার অভিযোগ। তালডাংরার উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তালডাংরাতেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তালডাংরায় বিজেপি নেতা সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ। গণনা কেন্দ্রের সামনে সুভাষ সরকারের গাড়ি ঘিরে স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো, স্লোগান দেওয়ার অভিযোগ। হীরক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি হীরক, কি কারণে এই স্লোগান, কি হয়েছে, গন্ডগোলটা কি নিয়ে? দেখো, গণনা চলছিল বাঁকুড়ার সিমলাপালে মদন মোহন হাই স্কুলের সামনে, এবং এই গণনা কেন্দ্রের সামনে দিয়ে যখন কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি যখন গাড়ি নিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় আচমকাই একদল লোক সুভাষ সরকারের গাড়ির পিছনে তাড়া করতে শুরু করে এবং তাকে চোর চোর স্লোগান দিতে থাকেন। এই তৃণমূল শিবিরের থেকে এই লোকরা বেরিয়ে এসে এই চোর চোর স্লোগান দিয়েছেন, এবং যারা চোর চোর স্লোগান দিয়েছেন তারা প্রত্যেকে তৃণমূল কর্মী, অন্তত তেমনটাই বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। সুভাষ সরকারের যেটা দাবি যে তৃণমূলে এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে সুভাষ সরকার তিনি 5 বছর এই বাঁকুড়া লোকসভার সাংসদ ছিলেন, কিন্তু বাঁকুড়ার মানুষের জন্য কিছু করেননি, তার জন্য সাধারণ মানুষ তাকে চোর চোর স্লোগান দিয়েছে। এর সঙ্গে তিনি ছিলেন সুভাষ সরকার এবং তার গাড়ি ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ এলাকার মানুষজনের, এবং তারা তৃণমূলের সমর্থক বলেই সামনে আসছে।